এবার পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দাঁতের চিকিৎসা এমনই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কাশীপুরের বেসরকারি কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুরসভা, আর এবছরই বিনামূল্যে দাঁতের চিকিৎসা চালুর ভাবনা। এগুলো সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র কলকাতা পুরসভার। এখানে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা করা হয়। এবার পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে দাঁতের চিকিৎসা চালু করা হবে, সেটাও বিনামূল্যে। কর্তৃপক্ষের দাবি, এই নিয়ে কাশীপুরের একটি বেসরকারি কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধবে পুরসভা। এবছরই স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে পারে বিনামূল্যে দাঁতের চিকিৎসা। এই যে পুরসভার মূল যে আইন, যে আমরা বিনা পয়সা স্বাস্থ্য পরিষেবা দেব, সেইটার সাথে মেনে নিয়ে ওরা চুক্তিবদ্ধ হয়ে ডেন্টাল স্ক্রিনিং করবে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। এখন 10টা শুরু হচ্ছে, আপাতত পরে আস্তে আস্তে শুরু হবে। দাঁতের ডেন্টাল ট্রিটমেন্টে যা যা ব্যবস্থা আছে সবই হবে। এখন কলকাতা পুরসভার একাধিক সুস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা হয়। প্রেসার, সুগার সহ অনেক পরীক্ষা নিরীক্ষাও হয়। বিনা পয়সায় দেওয়া হয় বহু ওষুধ। এবার সেখানেই শুরু হবে বিনামূল্যে দাঁতের চিকিৎসা। জানা গেছে, প্রথম 10টি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু করা হবে, তারপর ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হবে। অত্যন্ত ভালো, যারা বয়স্ক মানুষ আছেন তাদের দাঁতের যদি চিকিৎসা ওখানে ভালোভাবে হয় তাহলে দাঁতের প্রবলেমটা অনেক কমে যাবে ওনাদের কাছে। মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, এদের জন্য অনেকটাই সুবিধা হয়ে গেছে। এটা বিনামূল্যে যাতে পরিষেবা দেওয়া যায়, এটাই আমাদের পৌরসভা চেষ্টা করছে। চোখের চিকিৎসার পর এবার দাঁতের চিকিৎসাও কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে। আপাতত মৌসাক্ষ্য রয়েছে বেসরকারি সংস্থার সঙ্গে। 10টি স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে দাঁতের চিকিৎসা। বিনামূল্যে কলকাতা পুরসভার সমস্ত চিকিৎসা কেন্দ্রেই দাঁতের চিকিৎসা হবে ভবিষ্যতে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে তোরসা নদী থেকে নাকি তোলা হচ্ছে মাটি, আর তার জন্যই নদীর পাড়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি বড় বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ যে নদীর পাড়ের গর্ত ভরাট করতে ফেলা হচ্ছে এলাকার আবর্জনা। এই দেখুন কি কাণ্ড! ডাম্পারে করে আবর্জনা আনা হচ্ছে তোরসার পাড়ে, তারপর আর্থ মুভার দিয়ে সেগুলোকে ফেলা হচ্ছে নদীর ধারে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি, এখান দিয়ে বয়ে গিয়েছে তোরসা নদী। আর এই তোরসা পাড় থেকে মাটি চুরির অভিযোগ স্থানীয়দের। এখানে আমাদের পূর্ব কাঁঠালবাড়িতে তোরসা নদী থেকে 4 লাইনের যে মনে করে মাটি নিয়ে যাচ্ছে, দিন দাহারে এগুলা মাটি নিয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে ওই গর্তে আবার বাইরে থেকে আবর্জনা আয় না, ওই গর্তের মধ্যে পুঁতে রাখে। তোরসা নদী পূর্ব কাঁঠালবাড়িতে এই নদীর পাড় থেকে মাটি তুলতে তুলতে গর্ত হয়ে গিয়েছে। এই দেখুন বড় বড় গর্ত। নদীর জলও দেখা যাচ্ছে। এই গর্তগুলো ভরাট করতে ফেলা হচ্ছে আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, বাজার এবং হাসপাতালের আবর্জনা এনে ফেলা হচ্ছে গর্তে, সেইগুলি গিয়ে মিশছে নদীর জলে। শনিবার আবর্জনা নিয়ে আসা ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়। আমাদের এইখানে অনেক বিভিন্ন ধরনের জায়গা থেকে মনে করো পলাশবাড়ি, শিশিয়াগড়, ওই সমস্ত জায়গা থেকে কাঁচরা নিয়ে এসে আমাদের শিলতোষা নদীতে পোতা রাখতেছে। ঠিক আছে, তার কারণে আমরা গাড়ি আটক করে রাখছি। এখন গাড়ি আটক করার মাধ্যমে পুলিশ প্রশাসন আসে, আসার পরে এখন ওইখান থেকে নদীর থেকে আবার কাঁচরা ওটাই নিয়ে এতে গাড়ি দাঁড় করানো হবে। বালির মাফিয়া কোনো আমাদের এলাকায় নেই, এই কারণে আমি বলছি। আমাদের 4 লেনে কাজ চলছে। ওরা যদি মাটি না তোলে, বালি না তোলে, তাহলে রাস্তা কি করে হবে? মাটি তো তুলতে হবে নিশ্চয়ই। ওরা কাগজপত্র ঠিক করেই মাটি তুলছে, বালি। আর যে আইন সংক্রান্ত যে ব্যাপারগুলি মেনটেন করতে হয় সেটা মেনটেন করেই মনে হয় তুলছে। আমাদের পুলিশ তারা চেক করছে, বিএলআরও চেক করছে, তারা গুরুত্ব সহকারে দেখছে নদীগুলি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ভরসন্দে মধ্যমগ্রামে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। মধ্যমগ্রামে 3 নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘাটের লোক হিসেবে এসে চলে যায়, তখন এসে আগুন লাগে। প্লাস্টিকটা ফেলে, শুকনো প্লাস্টিক
তখন আগুনটা লেগে যায় সাইডে। দমকল যখন জোরে আগুন ওঠে তখন হয়তো ওরা পাশের লোক ফোন করে, তখন হয়তো আসে। বারবার আগুন লাগছে। বসিরহাটে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। গ্রামের আবর্জনা থেকে তৈরি হয় সার এবং তারপর তা বিক্রি করা হবে। রাজ্য সরকারের উদ্যোগেই এই প্রকল্পে খরচ হয়েছে 10 লক্ষ টাকা। অনেক পঞ্চায়েত এলাকায় বড় সমস্যা আবর্জনা। সেই সমস্যার সমাধানে আসরে রাজ্য সরকার। বসিরহাটের সীমান্তবর্তী গ্রামে চালু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। শনিবার এই প্রকল্পের উদ্বোধন হয়। একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট ইনগ্রেশন ছিল। বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, পুরো পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত খুবই পরিশ্রম করে এটা কাজ শুরু করতে যাচ্ছে। আমরা এলাকায় ময়লা কমাতে পারবো। এর নেক্সট স্টেপ আমরা যে ওয়েস্ট যত জেনারেট হচ্ছে ওটার আমরা প্রসেস করে হতে পারে সার তৈরি করতে পারবো। ওই দিকে আমরা এগোবো। তো আমরা আশা করি এটা প্রোগ্রাম খুবই সাকসেসফুল হবে। উত্তর 24 পরগনার বসিরহাটের ইটিন্ডা পানিতোর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় চালু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। প্রথমে গ্রামের বিভিন্ন এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করা হবে। পচনশীল সে আবর্জনা থেকে তৈরি হবে সার। সেই সার বাজারে বিক্রি করা হবে। এছাড়াও আবর্জনা থেকে আলাদা করা হবে প্লাস্টিক। সেই প্লাস্টিকও নতুনভাবে কাজে লাগানো হবে। এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা। স্থানীয়দের দাবি এই প্রকল্প চালু হওয়ায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা খুবই খুশি এবং তাতে করে কি রোগ জীবাণু, এই মশা মাছি, ডেঙ্গু এসবগুলো হবে না। যেগুলো দিয়ে সার তৈরি হবে, খুব ভালো, আমাদের উপকৃত হবে। তো গ্রামবাসী হিসাবে ভীষণ খুশি এবং আনন্দিত, কারণ আমরা দেখেছি যে শহরে এলাকায় এরকম বাড়িতে বাড়িতে থেকে বর্জ্য পদার্থ নিয়ে সারে রূপান্তরিত করা হচ্ছে। সেইটা আজকে বাস্তবায়িত হচ্ছে আমাদের ইটিন্ডা পানিতর অঞ্চলে। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক। বেদিয়াডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র সহ জালে যুবক। ট্যাংরা থানায় জালে শাহজাদ নামে এক যুবক। ধৃতর থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র আর কার্তুজ। ধৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশের। কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র জানতে জেরা। বড়বাজার পোস্তায় এবার অত্যাধুনিক সিসি ক্যামেরা। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকায় নিরাপত্তায় জোর। ঠিক নিরাপত্তায় কি জোর দেওয়া হচ্ছে এই ব্যস্ততম এলাকা অর্থাৎ পোস্তা, বড়বাজারের পোস্তা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত, আরো বিস্তারিত বলবে। অমিত, এটিকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, অত্যাধুনিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, বড়বাজার এবং পোস্তা এলাকাতে প্রায় প্রতিদিনই কোটি কোটি টাকার কিন্তু ব্যবসা হয় এবং এখান থেকে বিভিন্ন সময় ছিনতাই, চুরি, ডাকাতি বা প্রতারণার কিন্তু অভিযোগ আসে কলকাতা পুলিশের কাছে। সেই জায়গা থেকে কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্তা এবং বড়বাজার এলাকাতে বিভিন্ন পয়েন্টে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা তারা লাগাতে চাইছেন এবং শুধু তাই নয়, এই সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা লাইভ ফুটে লালবাজার থেকে মনিটর করবে। সেক্ষেত্রে বড়বাজার থানা এলাকার 16টি পয়েন্ট তারা ইতিমধ্যে চিহ্নিত করেছে, যেখানে 32টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে, যার জন্য বরাদ্দ হয়েছে 17 লক্ষ টাকা। অন্যদিকে পোস্তা এলাকার ক্ষেত্রেও প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে 53টি সিসিটিভি কিন্তু বসানোর প্রস্তাব ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব সম্প্রতি খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং পুজোর আগে এই কাজ শেষ করা হবে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। এবং সম্প্রতি যে ঘটনাগুলো উঠে আসছে পোস্তা বা বড়বাজার এলাকায়, সেখানে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সাহায্যে কিন্তু অনেকগুলো তদন্তের ক্ষেত্রে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন তদন্তকারী আধিকারিকরা বা গোয়েন্দা বিভাগ। সেক্ষেত্রে এই সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার সাহায্য নিয়ে কিন্তু অপরাধীদের রুখে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে লালবাজার তরফ। একেবারে ধন্যবাদ।